বানালো না তো? না, কেমন কেমন ঠেকছে। যাই, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাই। এই যে এই মন্ত্রপুত জল এই তোমার গায়ে ছিটিয়ে দিলাম। আরে আরে সত্যি তো, কি অবাক কাণ্ড! তোমায় কি সুন্দর দেখতে গো বন্ধু গোলাপি। তুমিও তো কম সুপুরুষ নও। এই তোমাদের বড় দোষ। এখন এসব কথার সময়? ডাইনিকে জব্দ করতে না পারলে সব শেষ হয়ে যাবে। যা করা তাড়াতাড়ি করো, সে এলো বলে। তুমি ঠিকই বলেছ। বলো গোলাপি, কি করলে ডাইনি বুড়ি মরবে? ওই মন্ত্রপুত ঘোড়াটা সরালে পাতালপুরীর দরজা পাওয়া যাবে। ওই পাতালপুরীতে একটা লাল রঙের মরার খুলি রয়েছে। সেটাকে পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ময়াল সাপ। সাপটাকে মেরে ওই মরার খুলিটাকে আঘাত করলেই ডাইনি বুড়িটা মরবে। তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি। বন্ধু, ওই দূরে তাকিয়ে দেখো, ময়ালটা টের পেয়ে ফনা তুলেছে। এক্ষুনি এই বিষাক্ত তীরের ঘায়ে ওই ফনা আবার মাটিতে লুটিয়ে পড়বে। এই দেখো। বাবা, তুমি শুধু সুপুরুষ নও, বীর পুরুষও বটে। ওই দেখো, লাল মরার খুলিটা দেখা যাচ্ছে। সাবধান ব্যাদ, ডাইনি বুড়িটা এসে গেছে। আমি জানতাম কিছু একটা করতে চলেছে। এখন এখন কোথায় পালাবি? সব কটার ঘাড় মটকিয়ে রক্ত চুষে খাবো। সব কটার ঘাড় মুটকিয়ে রক্ত চুষে খাবি, তাই না? খাওয়াচ্ছি তোকে। নে। কি, এ তো কিছুই হচ্ছে না। গোলাপি, গোলাপি, বলো। ডাইনিকে নয়, ওই লাল মরার খুলিটাকে তীর মারো বন্ধু। এবার তোমরা একে অন্যের রূপ দেখে মুগ্ধ হয়ে যত খুশি আলাপ করো, আমি আর বারণ করব না। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ ময়না, তুমি না থাকলে আমি আজ এই দিন দেখতেই পেতাম না। এরপর কাঠকুড়ুনি গোলাপি আর ব্যাদ শুভ দিন দেখে বিয়ে করে সুখে ঘর সংসার করতে থাকে। বন্ধু পাখি ময়নাও থেকে যায় ওদের সঙ্গে।